হ্যালো, সকল টুইন ফ্লেম বন্ধুদের স্বাগতম জানাই শিবশক্তি ম্যাসেজ চ্যানেলে। আজ দেখে নেব ডিএমদের জন্য ডিভাইন ম্যাসকুলাইনের কী কারেন্ট এনার্জি রয়েছে, ডিএফদের জন্য ডিভাইন ফ্যামিনাইনদের জন্য কালেকটিভ ডিভাইন ম্যাসকুলাইনের কী এনার্জি রয়েছে। গতকাল গেছে পূর্ণিমা এবং তার আগে গেছে 88 পোর্টাল। তো আজকের নিউ মুনের দিকে প্রথম দিন, আজকের ফার্স্ট দিন নিউ মুনের দিকে, মানে আমাদের চাঁদের যে পরের যে অমাবস্যাটা আসবে তার যাওয়ার পথে আজ প্রথম দিন, মানে কৃষ্ণপক্ষের প্রথম দিন আজকের। তো আজকে দেখে নেব কালেকটিভ ডিএমের এনার্জি কী আছে। আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে ডিএমের হেভি মিসিং ফিলিংস রয়েছে এবং এমনও হচ্ছে তারা কিন্তু তাদের কাছে যে ফটো রয়েছে ফটোটা জুম করে দেখছে, এমনই তাদের এনার্জিটা দেখা যাচ্ছে। এবং যে সমস্ত ডিএফ যারা 2021-2022 অ্যাওয়াকিন হয়েছে সেই সমস্ত ডিএফরা কিন্তু পুরোপুরি স্টেবেলের দিকে। তাদের ওপর কিন্তু ডিএমের যে এত হেভি এনার্জি তাদের ওপর কিন্তু সেটা অতটা প্রভাব ফেলছে না। যে সমস্ত ডিএফরা মিডিল স্টেজে রয়েছে তারা এইটাতে ডিসব্যালেন্স হয়ে যেতে পারে বা হয়েও গেছে অনেকে। তো এটা তোমরা একটু দেখে নেবে কে কোন স্টেজে রয়েছে বা তার ডিএম কোন স্টেজে রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে ডিএমের মোটামুটি আফটারনুন থেকে ডিএমের একটা সেক্সুয়াল এনার্জি এখানে আসছে, যেখানে তাদের রুট চক্রা, স্যাক্রাল চক্রা, এটার ওপর না প্রচুর পরিমাণে কাজ করতে হবে। যারা ডিএফ রয়েছে তারা এটার ওপর কাজ করো। যদি মনে করবে যে কি করে কাজ করব না করবে, এটার জন্য পরে ভিডিও দিয়ে দেব, যেহেতু সবে সোল পারপাসটা পেয়েছি। তো বলতে গেলে এটা নতুন করেই জার্নিটা আমার জন্য, যা যা শিখেছি এই জার্নিতে সেটাই যারা নিউ রয়েছে এখানে তাদের যাতে হেল্প হয় তার জন্য এটা করা। কন্টিনিউ ইনার ওয়ার্কটা করে যেতে হবে। তো ডিএমের আজকের এনার্জি যতটা হেভি রয়েছে তার সাথে কিন্তু তাদের ইগো কিন্তু প্রচুর স্ট্রং লেভেলে দেখা যাচ্ছে। ইগোটা এতটাই স্ট্রং, তারা এত মিস করছে তারপরেও ইগোর জন্য কিন্তু পিছিয়ে যাচ্ছে। এবং এই ইগোটা কিন্তু ডিএফ যারা রয়েছে তাদেরকে না ট্রিগার দিচ্ছে। এই ইগোটা ডিএফদের জন্য খুবই প্রবলেম হচ্ছে। ডিএফও অনেক সময় দেখা যাচ্ছে যে ডিএমের যে ইগোর জন্য যখন কন্ট্যাক্ট করছে না বা কোনো রকম অ্যাকশান নিচ্ছে না, তখন ডিএফও ট্রিগারটা এমনই পাচ্ছে যে ঠিক আছে, যখন তুমিও যোগাযোগ করছো না বা কোনোভাবে অ্যাকশান নিচ্ছ না, আমিও তাহলে কন্ট্যাক্ট করব না। যে এরকমও হচ্ছে, দেখা যাচ্ছে যে ফোন থেকে নাম্বারটা ডিলিট করে দিচ্ছে, আবার হয়তো সেভ করছে আবার ডিলিট করে দিচ্ছে, বা তার যা যা স্মৃতি বা যা যা জিনিস রয়েছে সব একটা মানে হঠাৎ করে যেন ডিলিট করে দিচ্ছে। বা মানে এটা তো একটা ট্রিগারের জন্যই হচ্ছে। তো এটা তো পুরোপুরি ব্যালেন্স আছে সে বলবো না, কারণ ব্যালেন্স হলে এই জিনিসটা তার মধ্যে আসতো না। তো সেই জন্য কন্টিনিউ ইনার ওয়ার্কটা করতেই হবে। ইনার ওয়ার্ক না করলে কোনো নিস্তার নেই, কারণ এই লুপটাই কিন্তু বারবার হতে থাকবে। তো এটাই হচ্ছে আজকের ডিএমের এনার্জি বা ডিএফের এনার্জিটাও এখানে উঠে এলো। যারা মিডিল স্টেজে, মানে যারা নিউ স্টেজে তাদের আমি বলতে পারছি না, মানে তাদের এনার্জিটা আমি পিক করিনি। মিডিলটাই দেখা যাচ্ছে যে ডিএফরা আনব্যালেন্স হয়ে যাচ্ছে, ব্যালেন্স করতে পারছে না। আর যারা যে সমস্ত ডিএফ পুরো ব্যালেন্স রয়েছে তাদেরকে এটা কিছু করছে না, তাদের জন্য এটা তারা সেই এনার্জিটা তারা ক্রিয়েটিভমূলক কিছুর মধ্যে লাগাচ্ছে। তারা পুরোপুরি ব্যালেন্স রয়েছে, তাদের ডিএমের এনার্জি কোনো এফেক্টই করছে না। তো আমি যেটা যারা মিডিল স্টেজে আছে বা যারা ব্যালেন্স তারাও এটা করতে পারো। কিছু অ্যাফার্মেশন আমি বলে দিচ্ছি যারা ডিএফরা করবে, এটা প্রত্যেক দিনও করতে পারো বা আজকের জন্য করতে পারো। এটা বলতে পারো ডিএমের উদ্দেশ্যে, আমি আর অপেক্ষা করব না বা আমি আর অপেক্ষা করি না তোমার জন্য। আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে গ্রহণ করি এবং নিজেকে ভালোবাসি। আমার যে
ডিএম মানে ডিএম সে নিজের মানে এটা ডিএমের উদ্দেশ্যে বলবে আর কি, বা এরকম করে বলছি আমি, ডিএম সে যেন নিজের পথ নিজে খুঁজে পায় বা পেয়েছে। আর মানে যেহেতু আমরা অর্ধনারীশ্বর জার্নিতে আছি, সেই জন্য আমার অর্ধেক তার অর্ধেক মিলিয়ে তো পূর্ণ, সেই জন্য এটা বলতে হবে। মানে এরকম করে নিজের মতন করে সাজিয়ে নিতে পারো বা নোট করে নিতে পারো। আমার যে আভা, আমার যে আলোর জ্যোতি, সেটা ডিএমের আত্মার আলোতে আত্মার আলোতেও ফেলে দিতে পারে, বা ডিএমের ওপর সেই প্রভাবটা ফেলতে পারে, যাতে ডিএম নিজেকে খুঁজে পায়, মানে নিজেকে খুঁজে পায়। তো এটা না একটা অ্যাফার্মেশনের মতন একটু সাজিয়ে নিতে হবে, একটু নোট করে নিতে হবে যে আমি আর তোমার জন্য অপেক্ষা করব না, আমি নিজেকে গ্রহণ করেছি বা নিজেকে ভালোবেসেছি। এবং তখন তারপরে বলতে হবে, যেহেতু আমরা অর্ধেক তখন বলতে হবে যে আমার যা জ্যোতি, মানে আমার আত্মার যে জ্যোতি মানে আলোটা, সেইটা সেই ডিএমের আত্মার মধ্যেও যেন ফেলে, এবং সে যেন নিজে খুঁজে পায়। তবেই তো সে, যতক্ষণ না তার মধ্যে একটা জাগ্রত হবে, সোল জাগ্রত হবে, আত্মা জাগ্রত হবে, ততক্ষণ তো সে নিজেকে খুঁজে পাবে না, সে একটা লুপের মধ্যে ঘুরতেই থাকবে। তো এই এনার্জিটা আজকে আমি পিক করতে পেরেছি। দেখে নাও কাদের সাথে ম্যাচ করছে, অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলের সাথে এনার্জিটা কানেক্ট করার জন্য সাবস্ক্রাইব লাইভটা করেই রাখবে। তবে যখন মানে এনার্জি পিক করা হবে আমি এখানে দিয়ে দেবো। বা অনেক কিছু টেকনিকও থাকে, যেহেতু আমরা এত বছর ধরে এই জার্নিটার মধ্যে চলছি, আমাদের কিছু নিজেদের যে অভিজ্ঞতাগুলো হয়েছে বা যে এনার্জিগুলো পিক করি, আমি চেষ্টা করব চ্যানেলে দেওয়ার, যাতে যারা নতুন এই পথে আসছে, ভগবান যাদের এই জার্নিতে ফেলেছে বা তারা জানতে পারছে, তাদের যাতে সুবিধা হয়। তো সবাই ভালো থেকো।